প্রতিটা মাসে আপনি এই জায়গায় কয়দিন আমি এই জায়গায় আছি মনে করেন প্রায় 10-15 দিন। আপনি রাত্রে থাকতেন তো? আমি রাত্রে মনে করেন আপাতত রাস্তায় আছি। তাহলে কি নিজের একটা খারাপ লাগবে, দোকানদারও কি রাগ করবে না? অবশ্যই রাগ করবে। তুই আর তোরে একবার খাইতে দিছে, তুই আবার গেলি কি নাই নাকি? কথা ঠিক আছে কিনা? যথেষ্ট পরিমাণ ওইটা কইরা মনে করেন আমার মানুষের যাতে আলাদা কাজ করবে। আমি মালয়েশিয়াতে আছি আর 3 বছর ধরে। আমি একজন বাংলাদেশি প্রবাসী, তো এখানে কাজ করি। হঠাৎ কালকে কাজের সূত্রে এনার সাথে দেখা হয়েছে। ও কথাই বলে না, আজ 3-4 দিন ধরে দেখা হয় কিন্তু সে কোনো কথা বলে না। কালকে হঠাৎ বাংলাদেশি বলে পরিচয় দেয়। তারপরে ওনাদের জিজ্ঞাসা করলাম যে তুমি এই অবস্থায় কেন। তো উনি ওনার সমস্যা জানালো। পরে ওনার কাছ থেকে ওনার বাবার নাম্বার নিলাম। তার বাবা মার সাথে যখন কথা বললাম, তার বাবা মা তো কান্নাকাটি করতেছে অজরে। পরে অনেকক্ষণ পরে কথা হলো। তারা বললো যে আমার ছেলেটার সাথে অনেকদিন কথা হয় নাই, তো তোমরা একটু যত দ্রুত সম্ভব আমাদের দেশে পাঠায় দাও, সবাই একটু সহযোগিতা করে। ওনাকে দেশে পাঠানোর জন্য যখন কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না, তখন আমি ফেসবুকে সার্চ করলাম। পরে আমি বাপ্পি কুমার দাস নামে এক ভাই সম্পর্কে জানতে পারলাম ব্ল্যাক মাইগ্রেশনের মাধ্যমে। পরে ভাইয়ের নাম্বারটা সার্চ করে ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। তো আমরা তো আর কিছু করতে পারবো না এই অবস্থায়, যদি বাংলাদেশ হাই কমিশন আমাদের দিকে একটু নজর রাখে, সুনজর রাখে, আমাদের সাধারণ প্রবাসী ভাই যারা আছে তারা যদি সবাই আমাদের একটু সহযোগিতা করে, তাহলে আশা করি আমরা বাপ্পি দাদার সহযোগিতায় তাকে অতি দ্রুত বাংলাদেশে পাঠাতে পারবো।